পদ্ম সিএমএম কোর্টের ৮ নম্বর আদালত জনাব সিফাতুল্লাহ স্যারের আদালতে শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী যে মামলা লতিফ সিদ্দিকী সহ ১৬ জন আসামিকে আমরা শুক্রবারে জেল হাজতে প্রেরণ করেছি। তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কারণে সেই মামলাটার ঘটনা হচ্ছে তারা বাংলাদেশ রিপোর্টার্স ঢাকা রিপোর্টার্স ইউনিট বা ডিআরইউতে একটা গোল টেবিল বৈঠকে উপস্থিত হয়েছে। তাদের এখানে একটা সংগঠন ছিল, সেই সংগঠনটার নাম হচ্ছে মঞ্চ ৭১। আপনারা জানেন যে এই মঞ্চ ৭১-এর আদলে পৃথিবীতে আরও অনেক মঞ্চ আছে, যেমন বল 17 ইসরায়েলের একটা সন্ত্রাসী সংগঠন, অর্গানাইজেশন 17 ইউকের একটা সন্ত্রাসী সংগঠন। আমরা আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই মঞ্চ ৭১ একটা সন্ত্রাসী সংগঠন, এই সন্ত্রাসের সংগঠনের নেতৃত্ব দিচ্ছে জেনে খান পান্না, তার সাথে লতিফ সিদ্দিকী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ৪ জন এবং মেজবা কামাল, আনোয়ার হোসেন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জ্ঞানপাপী বুদ্ধিজীবী এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। সাংবাদিক একজন নেতাও আছেন, তার নাম হচ্ছে পান্না। এই সাংবাদিকরা এই বুদ্ধিজীবী সেজে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান সরকার যখন নির্বাচনহীন, গণতন্ত্রহীন এই ফ্যাসিস্ট হাসিনার বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার দিকে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, ঠিক তখনই এই সন্ত্রাসী সংগঠনটার উদ্ভব হয়েছে ৫ আগস্ট ২০২৫, যেই দিন ২৪ সালের যেই তারিখে শেখ হাসিনা চিরতরে বাংলার জমিন থেকে পালিয়ে গিয়েছে। তার সংসদ, তার ক্যাবিনেট, তার বাইতুল মুকাররমের ইমাম, মন্দিরের পুরোহিত, তার সমস্ত সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি করণ, আওয়ামীকরণের সমস্ত নেতৃবৃন্দ সহ পালিয়ে গিয়েছে। ঠিক সেই দিন ৩৬ জুলাইয়ের দিন তারা এই জ্ঞানপাপী বুদ্ধিজীবীরা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র হিসাবে এই সংগঠনের প্রতিষ্ঠা করেছে। এই আসামিদেরকে আমরা জামিন নামঞ্জুর করার আবেদন করলে মাননীয় আদালত উভয় পক্ষের সপক্ষে শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই সন্ত্রাস বিরোধী আইনের এই জঘন্য অপরাধীদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে থাকার জন্য মাননীয় আদালত নির্দেশ দেন। ধন্যবাদ। লতিফ সিদ্দিকী সেদিনও আপনারা দেখেছেন, বিশেষ করে তিনজন, একজন লতিফ সিদ্দিকী যিনি বলেছেন আদালতের প্রতি তার আস্থা নাই, আজকে ঠিকই তিনি আইনজীবীর মাধ্যমে তিনি আবেদন করেছেন জামিনের। তিনি শেষ পর্যন্ত বুঝতে পারছেন জামিনের তীব্র বিরোধিতা হবে, রাষ্ট্রপক্ষ উপস্থিত, তার আইনজীবী তার পিটিশনটা টেক ব্যাক করে নিয়ে গেছে।